মাই গড, সিম্পেথি কিভাবে আদায় করতে হয় এইটা পরিমণির কাছ থেকে শেখা উচিত। আমাদের লেরিমণি কিছু করতে না পারলেও কিভাবে সিম্পেথি আদায় করতে হয় এইটা ভালো জানে। পরিমণি এই বিশেষ কৌশলগুলো জানে বিধায় সে এখনো ইন্ডাস্ট্রিতে টিকে আছে। লেরিমণির এমন কোনো ট্যালেন্ট নাই যে ট্যালেন্ট দিয়ে লেরিমণি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে। লেরিমণির আছে, ইয়েস লেরিমণির আছে, সেটি হচ্ছে কিভাবে সিম্পেথি আদায় করতে হয় এই কৌশলগুলো জানে। তো ভাই ব্রাদার, সম্প্রতি গান বাংলার তাপসের ওয়াইফ ফারজানা মুন্নির বার্থডেতে উইশ করেছেন চিত্রনায়িকা লেরিমণি। কেন উইশ করেছে জানেন ফারজানা মুন্নিকে? যাতে তাকে খেলা হবে সিনেমা থেকে বাদ না দেওয়া হয়। বাট লেরিমণি হয়তো বা জানে না যে তাকে অলরেডি খেলা হবে সিনেমা থেকে বাতিল করা হয়েছে, তাকে আর খেলা হবে সিনেমাতে নেওয়া হবে না। তারপরও লেরিমণি ওরফে পরিমণি ফারজানা মুন্নিকে উইশ করেছে যাতে ফারজানা মুন্নি তাকে আবারও খেলা হবে সিনেমায় ফিরিয়ে নিয়ে আসে। তো ভাই ব্রাদার, এই বিষয়গুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি। চলুন আগে দেখে আসি লেরিমণি ফারজানা মুন্নিকে কিভাবে উইশ করেছে। তো এখানে আপনাদেরকে আরেকটি বিষয় বলে দেই, ফারজানা মুন্নিকে কিন্তু লেরিমণি নতুন ভাবে উইশ করে না। 5 মে 2020 সালের একটি ভিডিও শেয়ার করেছেন লেরিমণি নতুন করে ক্যাপশন দিয়ে। 5 মে 2020 সালের এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য কি পরিমণির? তো ভাই ব্রাদার, এই উদ্দেশ্য কি এইটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আগে চলুন দেখে আসি পরিমণি কিভাবে উইশ করেছে ফারজানা মুন্নিকে আবার নতুন ভাবে। 5 মে 2020 সালে সেই ভিডিওটা শেয়ার করে নতুন করে ক্যাপশন দিয়ে পরিমণি লেখে, হ্যাপি বার্থডে দি ভাই, আই লাভ ইউ মোর, শুভ জন্মদিন দি ভাই, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তো এইভাবে নতুন একটা ক্যাপশন দিয়ে পরিমণি তার ভিডিওটা শেয়ার করেছে সিম্পেথি আদায় করার জন্য, যাতে ফারজানা মুন্নি ম্যাডাম একটু পরিমণির প্রতি দুর্বল হয়ে যায়, একটু পরিমণির প্রতি নরম হয়ে যায়, তাকে খেলা হবে সিনেমাতে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। এই আশাতেই পরিমণি এই ভিডিওটা শেয়ার করেছে। তো এই ভিডিওটা শেয়ার করার আরেকটি উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে এই ভিডিওটা অনেক পুরনো, আজ থেকে 4 বছর আগে পরিমণি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে এটাই বোঝাতে চেয়েছিল যে দেখেন ফারজানা মুন্নির সঙ্গে আমার অনেক আগ থেকে রিলেশন। হতে পারে ফারজানা মুন্নির সঙ্গে লেরিমণির অনেক আগ থেকে সম্পর্ক, বাট ফারজানা মুন্নির সঙ্গে লেরিমণির তো এখন তেমন কোনো সম্পর্কই নেই। আর টিএনস ফিল্মস এর ব্যানারে যে মুভিটি হতে যাচ্ছে খেলা হবে, এই খেলা হবে মুভি থেকে কিন্তু পরিমণি বাদ পড়ে গেছে। তাই পরিমণি নতুন করে নাটক শুরু করছে যাতে ফারজানা মুন্নি তাকে আবারও খেলা হবে সিনেমায় ফিরিয়ে নিয়ে আসে। তো ভাই, খেলা হবে সিনেমায় লেরিমণি কিন্তু সেকেন্ড হিরোইন, শবনম বুবলি ফার্স্ট হিরোইন। ফার্স্ট হিরোইন লেডি সুপারস্টার শবনম বুবলি যদি বলে লেরিমণির মতো এইরকম বস্তা বস্তা অভিনেত্রীর সঙ্গে আমি কাজ করব না, তাহলে ফারজানা মুন্নি কখনো লেরিমণিকে আর ফিরে নিয়ে আসবে না। যদিও নিয়ে আসতো, পরিমণি নতুন একটা পরিচয় পাওয়ার পর থেকে ফারজানা মুন্নি পরিমণিকে জাস্ট সহ্য করতে পারে না। সেটি হচ্ছে আমাদের লেরিমণি আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাসের আপন মায়ের পেটের খালাতো বোন। যদি অপু বিশ্বাসের আপন মায়ের মামাতো বোন না হতো তাহলে কিন্তু লেরিমণিকে অবশ্যই খেলা হবে সিনেমাতে রাখতো। তো যাই হোক, পরিমণির এইটা হচ্ছে ব্যাড লাক। পরিমণি সব জায়গায় সিম্পেথি আদায় করলেও ফারজানা মুন্নির কাছ থেকে কিন্তু আর সিম্পেথি আদায় করতে পারবে না। ফারজানা মুন্নি যে বাসটা খেয়েছে, অপু বিশ্বাস ফারজানা মুন্নিকে যে বাসটা দিয়েছে, ফারজানা মুন্নির সম্মান নিয়ে অপু বিশ্বাস যেভাবে খেলা করেছে, এই অপু বিশ্বাসের বোনকে ফারজানা মুন্নি তার সিনেমায় রাখবে, এইটা পরিমণি কিভাবে ভাবলো? আর পরিমণি যদি খেলা হবে সিনেমাতে থাকেও, শবনম বুবলি তো এই সিনেমায় থাকবে না। শবনম বুবলি কোনোভাবেই এই সিনেমায় কাজ করবে না যদি লেরিমণির মতো বস্তা বস্তা অভিনেত্রী এই সিনেমায় থাকে। তো যাই হোক ভাই ব্রাদার, দেখেন তাপস, ফারজানা মুন্নি এবং শবনম বুবলি এই তিনজনকে ঘিরে পরিমণি, তমা মির্জা এবং পূজাশ্রী, সেই সঙ্গে অপু বিশ্বাস, এই চারজন ব্যক্তি কি না করেছে। তাদের সম্মান নিয়ে এই চারজন ব্যক্তি যেভাবে খেলা করেছে, তাদেরই মধ্যে একজন লেরিমণি আবারও ফিরতে চাচ্ছে ফারজানা মুন্নির কাছে। বাট ফারজানা মুন্নি এতটাই বোকা না যে পরিমণিকে আবারও আপন করে বুকে নেবে। তো যাই হোক লেরিমণি ম্যাডাম, আপনি সিম্পেথি আদায় করার ওস্তাদ, বাট আপনি এখানে এসে ব্যর্থ হয়েছেন। আপনি আর পারবেন না ফারজানা মুন্নির কাছ থেকে সিম্পেথি আদায় করতে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।